হেকমত জিনিসটা আসলে কি? আমাদের দেশের কিছু ইসলামী দলের নেতাকর্মীরা জনগণের সাথে যত খুশি মিথ্যা বলে, ধাপ্পাবাজি করে, মানবরচিত ব্যবস্থায় রাজনীতি করে আর মনে মনে ভাবে এগুলো হইল হেকমত। তাদেরকে যখন প্রশ্ন করা হয়, ভাই আপনারা ইসলামী দল হয়ে যা করতেছেন এগুলো তো ইসলামে বৈধ না, তারা তখন বলে আরে এগুলা তো হইল হেকমত, আর ইসলামে হেকমত অবলম্বন করা জায়েজ আছে। অর্থাৎ তারা মনে করে হেকমতের নামে যা খুশি তাই করা যায়, এমনকি আল্লাহর হুকুম পরিপন্থী কাজও করা যায়। কিন্তু আসলেই কি তাই? আসল ঘটনা হইলো উনারা ইসলামে হেকমত আছে এইটা বুঝছে, কিন্তু হেকমত যে কাকে বলে সেইটা আবার বুঝে নাই। ভাই হেকমত মানে হইলো প্রজ্ঞা, দূরদর্শিতা ইত্যাদি, ইংরেজিতে যাকে বলে উইজডম। যেমন ধরেন আল্লাহর স্পষ্ট বিধান হইলো সুদ হারাম, তাই না? কাজেই কিয়ামত পর্যন্ত কোনোভাবেই আপনি হারামকে হালাল বানাইতে পারবেন না, বানাইলে সেটা হবে সীমা লঙ্ঘন। তো আপনাকে কি করতে হবে? এমন কিছু নীতিমালা গ্রহণ করতে হবে ও ইমপ্লিমেন্ট করতে হবে যাতে অর্থ ব্যবস্থায় সুদের কোনো অস্তিত্ব না থাকতে পারে। আর সেটা করতে গিয়ে আপনার যে প্রজ্ঞা লাগবে, দূরদর্শিতা লাগবে, সেটাকেই কোরআনে বলা হইতেছে হেকমত। কিন্তু হেকমতের নামে আপনি যদি হারাম সুদকেই হালাল বানায় নেন, তাহলে তো সেটা আর ভাই হেকমত থাকলো না, সেটা তো কুফর হয়ে গেল। একইভাবে আল্লাহ কোরআনে দিন কায়েমের জন্য জেহাদ করা ফরজ করে দিয়েছেন। সে জেহাদ করতে গিয়ে আপনি কি কি কৌশল গ্রহণ করবেন সেটা হবে আপনার প্রজ্ঞা বা হেকমতের পরিচয়। কিন্তু আপনি যদি জেহাদকেই বাদ দিয়ে দেন, তারপর পশ্চিমাদের তৈরি কর্মসূচি গ্রহণ করে নেন আর বলেন এটা আমাদের হেকমত, তাহলে তো ভাই সেটা হাস্যকর ব্যাপার হয়ে যায়। ভাই বিশ্বাস করেন, আপনারা হেকমতের নামে যা করতেছেন সেটা হেকমত তো নয়ই, বরং বিশুদ্ধ কুফর হইতেছে আর ইসলামের বদনাম হইতেছে।